এই পল্টু, এই পল্টু, পল্টু বাড়িতে কি আছিস? এ কি দাদু, তুমি এত রাতে? হ্যাঁ রে মা, তোর বাবা কি বাড়ি আছে? না, বাপি তো বাড়ি নেই, কেবলই মনের মাথার দিকে গেল। পল্টু বাড়ি নেই? আচ্ছা মা, তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, তুই সত্যি সত্যি বলবি? হ্যাঁ, কি জিজ্ঞাসা করো বা করো না, আমি সত্যি কথাই বলবো। আচ্ছা টুনটুনি মা, ফাটা তোর সাথে খেলতে গিয়ে বা স্কুলে গিয়ে কোনোদিন কি কোনো বাজে ব্যবহার করেছে? এই ধর, যেমন তোর হাত ধরা, তোকে জড়িয়ে ধরা, এমন কিছু? এমা না না দাদু, ফাটা আমার সাথে এমন কেন করবে? ও তো আমার খুব ভালো বন্ধু। রোজ স্কুলে ফাটা ওর নিজের টিফিন নাকি আমাকে দিয়ে দেয়, জানো? ও এরকম কোনোদিন করেনি। তাহলে যে ফাটা আজকে স্কুলে গিয়ে তোর গায়ের উপরে শুয়ে পড়েছিল, ওটা কেন করলো? ও কি ইচ্ছা করে করেছে? না গো দাদু, আজকে স্কুলে আমি আর ফাটা লুকোচুরি খেলতে গিয়ে একই ঘরে গিয়ে লুকিয়েছিলাম। আমরা দুজন যে ঘরে গিয়ে লুকিয়েছিলাম, ওই ঘরটা খুব অন্ধকার ছিল। ওই জন্যই তো ফাটা দেখতে না পেয়ে কিছু একটা প্রায় বেঁধে আমার গায়ের উপর পড়ে গেছিল। কি করে যে ফাটা হুট করে আমার গায়ের উপরে পড়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি, তাই ভয়ে চিৎকার করেছিলাম। তাহলে যখন এটা নিয়ে স্কুলে এত ঝামেলা হচ্ছিল, তখন তুই তোর বাবাকে কেন বলিসনি যে ফাটা কিছু করেনি? বাপের চেঁচামেচি শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম দাদু। আমি একদম বুঝতে পারিনি যে ফাটাকে ওরা সাসপেন্ড করে দেবে। আচ্ছা আচ্ছা টুনটুনি মা, তুই কষ্ট পাস না, তুই শুধু আমাকে একটা কথা দে। এই এতক্ষণ ধরে তুই আমাকে যে কথাগুলো বললি, মানে ফাটা যে নির্দোষ, সেটা তুই কালকে সবার সামনে তোর বাবাকে বলতে পারবি? হ্যাঁ পারবো, কালকে আমি বাপিকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে সকালটা হোক বুঝলি, তারপরে বাকিটা আমি দেখে নিচ্ছি।